নমস্কার বন্ধুরা, আমি যতীশ রঞ্জিত। মে মাস এগিয়ে চলেছে। গ্রীষ্মের তাপে যখন প্রকৃতি ক্লান্ত, মানুষ খুঁজছে একটু স্বস্তি, তখন কর্কট রাশির জাতক জাতিকারা যেন অনুভব করছে এক অদৃশ্য টানাপড়া, এক বিষণ্ণতার সুর। প্রতিদিনের জীবন যেন হয়ে উঠছে আরো জটিল, আরো ভারী। আজ আমরা খুঁজে বের করবো 16ই মে থেকে কেন কর্কট রাশির সময় যাচ্ছে কঠিন পথে এবং কিভাবে এই সময়কে জয় করা সম্ভব। এক, গ্রহগত অবস্থা ও কুপ্রভাব। এই মুহূর্তে চন্দ্র কর্কট রাশির অধিপতি রয়েছে কন্যা রাশিতে। চন্দ্রের এই অবস্থান মানসিক অস্থিরতা, দ্বিধা এবং অতীত নিয়ে চিন্তা বাড়িয়ে দিচ্ছে। শনি অষ্টম ঘরে, যার মানে গোপন সমস্যা, দেরিতে ফল আর পরীক্ষার সময়। রাহু দশম ঘরে, কর্মক্ষেত্রে চক্রান্ত, গুজব আর মানসিক যন্ত্রণা। কেতু চতুর্থ ঘরে, ঘরবাড়ির শান্তি কেড়ে নিচ্ছে। শুক্র ও মঙ্গল ষষ্ঠ ঘরে, স্বাস্থ্যহানি, ঝগড়া আর আইনগত সমস্যা তৈরি ইঙ্গিত। এই গ্রহগত পরিস্থিতি বলছে এই সময় কর্কট রাশির জন্য ধৈর্যের সবচেয়ে বড় অস্ত্র। দুই, চাকরি ও কর্মজীবন। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে এই সময়টা মানসিকভাবে আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। অফিসে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনি বোঝাতে পারছেন না আপনি ঠিক, কিন্তু দোষ চাপছে আপনার ঘাড়ে। কারো চক্রান্ত, কারো ঈর্ষা আপনাকে ঘিরে ফেলছে। প্রমোশন আটকে যাচ্ছে, বসের সঙ্গে দূরত্ব বাড়ছে, সহকর্মীদের আচরণ বদলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হঠাৎ বদলি কিংবা নতুন প্রজেক্টে না দেওয়ার ঘটনাও ঘটতে পারে। এই সময় কাজের মান ঠিক রেখে ধৈর্য ধরাই হবে একমাত্র রক্ষা। তিন, ব্যবসা ও অর্থনীতি। ব্যবসা মানে ঝুঁকি, কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকের জন্য ঝুঁকি মানে সর্বনাশ ডেকে আনা। বিদেশ সংক্রান্ত ব্যবসা, অনলাইন মার্কেট, ই কমার্স, সবখানে বিলম্ব, ভুল বোঝাবুঝি আর অর্থনৈতিক ক্ষতি। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য সম্পর্ক ভাঙার আশঙ্কা। নতুন ইনভেস্টমেন্টে চিন্তা থাকলে এখনই থেমে যান, এই সময় সেটা ক্ষতি এনে দেবে। ঋণ নেওয়া, নতুন প্রজেক্টে শুরু বা বড় আর্থিক লেনদেন, এই সব কিছুতে সতর্ক থাকুন। চার, প্রেম ও দাম্পত্য জীবন। প্রেমে বিশ্বাসী ভরসা, কিন্তু এখন যেন সেই বিশ্বাসের ভিত কেঁপে উঠছে। ছোটবেলা থেকে বড় ঝামেলায়, একটা ভুল বোঝাবুঝি থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রিয় মানুষের বদলে যাওয়ার ব্যবহার, কম সময় দেওয়া কিংবা হঠাৎ রাগ, সব মিলিয়ে আপনি নিজেকে অসহায় বোধ করছেন। বিবাহিতদের জন্য এই সময়টা পুরনো বিষয়ে নতুন করে মাথাচাড়া দিতে পারে। অতীতের ভুল, পুরনো সম্পর্ক বা সন্দেহ, সব কিছু যেন ফিরে এসে বর্তমানে বিষ ঢালছে। এই সময় যতটা সম্ভব শান্ত থাকুন, দোষারোপ নয়, সামনে এগোনোর চেষ্টা করুন। পাঁচ, পারিবারিক সম্পর্ক ও সামাজিক চাপ। ঘর যেখানে আশ্রয় হওয়ার কথা, এখন সেটা যেন অস্থিরতার কেন্দ্র। বাবা মায়ের সঙ্গে মতানৈক্য, ভাই বোনের সঙ্গে টানাপোড়েন আর আত্মীয় প্রতিবেশীদের কটক যেন দগদগে ঘা হয়ে উঠছে। আপনি বোঝাতে পারছেন না আপনার ভিতরে কষ্ট। মানুষ বাইরে থেকে আপনার হাসি, কিন্তু ভিতরে কি চলছে তা জানে না কেউই। এই সময় আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা আর খোলামেলা কথাবার্তায় পারে সম্পর্ককে রক্ষা করতে। ছয়, স্বাস্থ্য ও মানসিক উদ্বেগ। মনের যন্ত্রণা শরীরে এসে বাসা বাঁধছে। ঘুমে ব্যাঘাত, খাওয়ার অনিশ্চয়তা, হঠাৎ ক্লান্তি, মাথা ধরে থাকা, রক্তচাপ সমস্যা, সবকিছু যেন শরীর আর মনকে দুর্বল করে দিচ্ছে। কিছু করতে ইচ্ছে করছে না, অথচ ভিতরে ভিতরে ছটফটানি। এটাই এই সময় সবচেয়ে বিপজ্জনক দিক। আপনার জন্য এই মুহূর্তে প্রয়োজন মেডিটেশন, পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মমাফিক আয়ুর্বেদিক রুটিন। সাত, শিক্ষা ও ভাগ্য। ছাত্রছাত্রীদের জন্য সময়টা কঠিন হলেও অমূল্য। মন বসছে না পড়ায়, পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হচ্ছে না, আর উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার পরিকল্পনায় সমস্যা দেখা দিচ্ছে। তবে মনে রাখবেন, এই সময়টা আপনার অর্ধবার্ষিক পরীক্ষা। গ্রহের অবস্থান বলছে চেষ্টা অব্যাহত রাখলে জুন মাসে উন্নতির ইঙ্গিত পাওয়া যাবে। এখনই হাল ছাড়লে পুরো বছর পিছিয়ে পড়তে পারেন। আট, শত্রু ও গোপন শত্রুতার আশঙ্কা। শত্রু মানে শুধু বাড়ির কেউ নয়, অনেক সময় খুব কাছে মানুষ হয়ে ওঠে সবচেয়ে বড় বিরোধী। কর্কট রাশির জাতক জাতির জন্য এখন এমন সময় চলছে যখন সহকর্মী, বন্ধু, এমনকি আত্মীয় আপনার পিছনে চক্রান্ত করতে পারে। অফিসে ভুল তথ্য, নামে বদনাম ছড়ানো, ফাঁদে ফেলা, এই সব কিছুতেই হতে পারে। এই সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র নিজের আত্মবিশ্বাস এবং নিয়োগ পর্যবেক্ষণ। নয়, বিনিয়োগ ও শেয়ার বাজার। এই সময় শেয়ার বাজার যে কোনো বিনিয়োগ অত্যন্ত বিপজ্জনক। স্টক মার্কেটে হঠাৎ পতন, ভুল সিদ্ধান্তে ক্ষতি। সবচেয়ে বেশি রিস্ক রয়েছে রিয়েল এস্টেট, ফ্ল্যাট কেনাবেচা, বিদেশি ফান্ডে। গ্রহের অবস্থান বলছে লোভ নয়, স্থিরতা বেছে নিন, অর্থাৎ যে কোনো ধরনের বড় বিনিয়োগ এখন বন্ধ রাখুন। 10, মে মাসে কর্কট রাশি করণীয় ও প্রতিকার।
সমস্যা এসেছে, তার মানে সমাধানও আছে। এখন জেনে নিন কি করলে এই সময় একটু একটু করে বদলাতে পারে আপনার ভাগ্যরেখা। ১. গ্রহ শান্তি ও পূজা। প্রতি সোমবার সাদা ফুল ও দুধ দিয়ে শিবলিঙ্গে জল ঢালুন। প্রতি রাত ৯টায় ওম চন্দ্রায় নমঃ মন্ত্র ১১ বার জপ করুন। পূর্ণিমা তিথিতে চন্দ্র দর্শন করুন, মন থেকে প্রার্থনা করুন। ২. রত্ন ধারণ। একটি মুক্তা বা চাঁদের আংটি ডান হাতে পরুন। রূপার চেন গলায় রাখলে মানসিক চাপ কমে। যে কোনো রত্ন ধারণ করার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। ৩. আচরণ ও সিদ্ধান্ত। বড় বিনিয়োগ বন্ধ রাখুন। প্রেমে অহংকার নয়, খোলামেলা কথা বলুন। পরিবারের সিদ্ধান্তে জড়িত থাকুন। অফিসে নীরবতা নয়, সংযত কণ্ঠে নিজের অবস্থান ব্যাখ্যা করুন। ৪. আয়ুর্বেদিক সমাধান। ব্রাহ্মী ও অশ্বগন্ধা নিয়মিত গ্রহণ করুন। রাত 10টার আগে ঘুমান। সকালে সূর্যোদয়ের আগে উঠে ধ্যান করুন। প্রতিদিন অন্তত 10 মিনিট চাঁদের দিকে তাকিয়ে নীরব ধ্যান করুন। সর্বশেষে শেষ কথা হলো, জীবনে সবসময় একরকম যায় না। কখনো সময় হাসে, কখনো চোখে জল আনে। এই মে মাস কর্কট রাশির জাতক জাতিকার জন্য কঠিন সময় হয়ে এসেছে, কিন্তু মনে রাখবেন, চাঁদের জাতক জাতিকা মানেই নরম হলেও শক্ত ভিতর থেকে। আপনার এই লড়াই একদিন আপনাকে গড়ে তুলবে আরো বড় করে। সময় বদলাবে, গ্রহের অবস্থানও বদলাবে, আপনি শুধু নিজেকে বদলে চলুন। এই ভিডিও যদি আপনাকে একটু সাহায্য করে তাহলে শেয়ার করুন। আর কর্কট রাশির জাতক জাতিকার সঙ্গে যারা হয়তো এই দুঃসময়ে নিঃশব্দে ভেঙে পড়েছেন, আপনি একা নন, আমি আছি। গ্রহের আশীর্বাদ আছে, ভরসা রাখুন, কারণ এই অন্ধকার পরে তো জ্যোৎস্না নামে। আমি জ্যোতিষ রঞ্জিত, আবার ফিরবো নতুন আলো নিয়ে। ধন্যবাদ, সাথে থাকুন, সাবধানে থাকুন।